অবশেষে টি-20 বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল পাকিস্তান। যুক্তরাষ্ট্র আর ইন্ডিয়ার কাছে টানা 2 হারের পর কানাডাকে 7 উইকেটে হারালো বাবর আজমের দল। প্রথমে ব্যাট করতে নেমে 7 উইকেটে 106 রান করে কানাডা। জবাবে 15 বল হাতে রেখেই টার্গেট টপকে যায় পাকিস্তান। এই জয়ে টিকে থাকলো পাকিস্তানের বিশ্বকাপ সুপার 8-এর স্বপ্ন। অবশেষে এলো কাঙ্ক্ষিত স্বস্তির মুহূর্ত। যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে টানা 2 ম্যাচে আত্মসমর্পণের পর তৃতীয় ম্যাচে কানাডাকে হারিয়ে আসরে প্রথম জয় তুলে নিল পাকিস্তান। কানাডার বিপক্ষে এই জয়কে হয়তো খুব বড় করে দেখার সুযোগ নেই, কিন্তু একের পর এক হারে বিপর্যস্ত পাকিস্তানের জন্য যেন এই জয়ও বহু আরাধ্য কিছু। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় 20 রানে প্রথম উইকেট হারায় কানাডা। 7 বলে 4 রান করা ঢালিওয়ালকে বোল্ড করে পাকিস্তানকে ব্রেক থ্রু এনে দেন মোহাম্মদ আমির। এরপর কানাডিয়ানদের আসা যাওয়ার মিছিল একে একে সাজঘরে ফেরেন পারগাত সিং, নিকোলাস কার্টন, শ্রেয়াস মুভা এবং রবীন্দর পাল। তবে এক প্রান্ত আগলে রেখে 39 বলে 50 তুলে নেন ওপেনার অ্যারন জনসন। তবে ফিরতে হয় তাকেও। নাসিমের বলে বোল্ড আউট হওয়ার আগে তিনি করেন 52 রান। শেষ পর্যন্ত 7 উইকেট হারিয়ে 106 রানের লড়াকু পুঁজি পায় কানাডা। পাকিস্তানের হয়ে মোহাম্মদ আমির এবং হারিস রাউফ নেন 2টি করে উইকেট। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। 107 রানের টার্গেট তাড়া করতে নেমে ওপেনিং লাইন আপে পরিবর্তন আনে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানের সাথে বাবর আজমের পরিবর্তে ওপেন করতে নামেন সাইম আইয়ুব। যদিও নিজের দায়িত্বটা পালন করতে পারেননি এই বাঁহাতি ব্যাটার। হেলিগেটের বলে ব্যক্তিগত 6 রানে সাজঘরে ফেরেন তিনি। পাকিস্তানের দলীয় সংগ্রহ তখন 20। এরপর রিজওয়ানের সাথে জুটি বাঁধেন বাবর আজম। দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন 62 বলে 63 রানের জুটি। সেই জুটিতেই জয়ের স্বপ্ন দেখে পাকিস্তান। তবে 33 বলে 33 করে বাবর আজম হেলিগ্যাডের শিকার হয়ে ফিরলে কমে রানের গতি। ফখর জামানও আউট হন 4 রানে। যদিও অর্ধশতক তুলে নেওয়া রিজওয়ান ওসমান খানকে নিয়ে সারেন বাকি কাজ। 53 রানে অপরাজিত থাকেন রিজওয়ান। কিন্তু এই জয়েও স্বস্তি নেই পাকিস্তানের। সুপার 8-এ খেলতে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে বড় জয়ের সাথে তাদের প্রয়োজন ভাগ্য। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।